আজকে আপনাদের মাঝে একটি ডায়ার মেশিন নিয়ে আসলাম। তো এই ডায়ার মেশিনটাতে আপনার একটা কম্প্রেসর ব্যবহার করা হয়েছে, ডিসি কম্প্রেসর আর কি, যেটা 134 নম্বর গ্যাস। মানে মূলত কম্প্রেসরটা কাজ হলো আপনার হিটিং দেবে ভিতরে আর কি। আমরা যে সমস্ত আপনার ড্রায়ার মেশিনগুলো দেখি ওইগুলোতে আপনার সচরাচর আপনার হিটার ব্যবহার করা হয়। তো টেকনোলজি এখন এতটাই উন্নত হয়ে গেছে যে এখন কম্প্রেসর ব্যবহার করা হচ্ছে। এটার যে আপনার কন্ডেন্সারের মাধ্যমে ভিতরে আপনার যে গরম তাপটা আছে ওইটা আর কি আপনার দেওয়া হয়। একটা পাখাও আছে ওই দিক দিয়ে, মানে ওইটার সাহায্যে ভিতরে কাপড়ের মাঝে বাতাসটা আর কি দেওয়া হয়। আর আপনার এটার যে কুলিং চেম্বার ওইটাও কিন্তু দেওয়া আছে, এখানে সব কিছু আপনার দেওয়া আছে ভিতরে। যদি আপনারা একটু লক্ষ্য করেন, ওই যে দেখুন ভিতরে একটা ফিল্টার থেকে শুরু করে একদম ভিতরে এটার যে আপনার ড্রামটা আছে ওইটার ভিতরে আপনার কুলিং চেম্বারও দেওয়া আছে, আবার কন্ডেন্সারও দেওয়া আছে। তো অনেকেই প্রশ্ন করেন যে কুলিং চেম্বারে আসলে কি কাজ। আসলে একটা রেফ্রিজারেন্ট সিস্টেমকে যখন আপনার চালু করা হয় তখন সেটাতে অবশ্যই কুলিং চেম্বারও দিতে হবে, আবার আপনার কন্ডেন্সার যে আপনার হিট চেম্বার আছে ওইটাও ইউজ করতে হবে। তো মূলত এখানে আপনার কুলিং চেম্বারের কোনো কাজ নেই, মূলত এখানের কাজটা হলো আপনার হিট চেম্বারের যে কাজটা আপনার এই কন্ডেন্সার যেটা ওইটার মাধ্যমে আর কি এটার কাপড়টা শুকানো হয়। মূলত এটার এম্পিয়ারটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন 2.5। তো একটা আপনার এই কাপড় শুকানোর মেশিন যেটা ডায়ার মেশিন ওইগুলোতে যদি আপনার হিটার ব্যবহার করা হয় নিম্নে 10 এম্পিয়ার নেওয়া হয় আর কি। মানে এর নিচে আমি দেখি নাই এখনও পর্যন্ত, মানে নিম্নে 10, 8, 9, 10, 12 এরকম নেওয়া হয়। তো এটাতে এম্পিয়ার মূলত কম নেওয়ার কারণটা হলো আপনার এটাতে একটা কম্প্রেসর ব্যবহার করা হয়েছে যেটা খুবই কম আপনার এম্পিয়ার খায়। এখন আপনার এই যে দেখুন এই সেকশন লাইন আপনার এই যে এদিক দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু ঠান্ডা হচ্ছে। সেকশন লাইন এই যে এখানে অ্যাকুমুলেটরও দেওয়া আছে, এটাও ঠান্ডা হচ্ছে। আর ডিসচার্জ লাইন এদিক দিয়ে গরম হচ্ছে। তো মূলত আপনার এটার ব্যবহার করার কারণ হলো যেন সৌদিতে বর্তমানে আপনার কারেন্ট বিল খুবই বেশি আসে। তো এখন উন্নত দেশগুলোতে আপনার উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়। তো যারা আসলে কী বলে সার্ভিস সেন্টারে কাজ করেন তারা সকলেই আপনার অনেকেই আপনার এই সমস্ত কাজগুলো করে থাকেন, আবার অনেকে এই কাজগুলো করেন না। যারা আপনার অটোমেটিক নিয়ে কাজ করেন তারাই করে থাকেন আর কি। তো আপনাদেরকে মূলত দেখানোর কারণ হলো আমি এর আগে আপনাদেরকে 2-3টা ভিডিও দিয়েছিলাম। তো অনেকে বলছে যে ভাই এটার এই কুলিং চেম্বার ওইটার কাজ কি। এটার কুলিং চেম্বার ভাই কোনো কাজ নাই, ভিতর দিয়ে আপনার যে কুলিং চেম্বার দিয়ে যে পানিটা হয় ওইটা আর কি উপরে আবার বাষ্প হয়ে আপনার আউটলেট ভালভের মাধ্যমে উপরে তোলা হয়। আবার কাপড় থেকে আপনার যে জলীয় বাষ্পটা যেটা হয়, জলীয় বাষ্প আকারে যে পানিটা জমা হয় ওইটাও উপরে উঠানো হয় আর কি। মূলত কাজ এতটুকুই। আর মূলত আপনার এই কন্ডেন্সার দিয়ে কাপড়টা শুকানো হয়। এখন মোটামুটি ভালো হিট হচ্ছে, ডিসচার্জ লাইন এখন ভালো হিট হচ্ছে। তো ভিতরে আরও ভালো আপনার হিটিং আছে। যে দিক দিয়ে আপনার পাখা আছে, এই যে দেখুন ওই দিকে কিন্তু আপনার কন্ডেন্সারটা ব্যবহার করা হয়েছে। আর এম্পিয়ারটা দেখুন একদম খুবই কম এম্পিয়ার নেয় আর কি। কিন্তু আপনার টেকনোলজি ব্যবহার করতে ঠিক আছে, কিন্তু যখন নাকি এগুলা নষ্ট হয়ে যায় তখনই আপনার প্যারেশানির কোনো সীমা থাকে না। কারণ আপনার কম্প্রেসরের দাম অনেক বেশি হয়ে থাকে এবং কম্প্রেসর আবার সবের এতে খুঁজেও পাওয়া যায় না। তো যার কারণে আপনার এইগুলা খুবই ব্যয়বহুল। কিন্তু আমরা যে সমস্ত আপনার আইডি বা নন ইনভার্টারগুলো যেগুলো আছে ওইগুলোর কাজ করতেও মজা, কিন্তু আবার আপনার সামানও সবসময় পাওয়া যায়। তো এটার মূলত আপনার সমস্যা ছিল এটার বেলটা আর কি আপনার ছিঁড়ে গেছে। আমরা এখন বেলটা লাগিয়ে এখন চেক করতেছি আর কি যে সব ঠিকঠাক আছে কিনা। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে যদি এটার মানে আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কোন তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।